ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আজকে আমি তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক শুরু করব। তো টাইম অ্যান্ড ওয়ার্ক শুরু করতে গিয়ে প্রথম যে জিনিসটা শেখার দরকার সেটা হচ্ছে রুলস অফ থ্রি, বা বাংলায় কি ছিল, তৈরাসিক নিয়ম। তো তৈরাসিক নিয়মে শেখার আগে আগে বলে দিই যে আমরা ছোটবেলায় যেই নিয়মটা জানতাম, দ্যাট ইজ ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম। তারপরে আমরা ক্লাস নাইনে গিয়ে শিখলাম রুলস অফ থ্রি বা তৈরাসিক নিয়ম, মানে তিন বা তার বেশি রাশি নিয়ে যদি ইউনিটারি মেথডের মতন করে অঙ্ক করতে হয় তাহলে সেগুলোকে কি বলা হতো, রুলস অফ থ্রি বা তৈরাসিক নিয়ম। তো এবার দেখা যাক এই তৈরাসিক নিয়ম বা রুলস অফ থ্রি রিগার্ডিং রেলওয়ে এক্সামে বা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা কিরকম টাইপের অঙ্ক আসে এবং সেই অঙ্কের সলভ। ওকে, তো প্রথমে হচ্ছে টাইপ ওয়ান। টাইপ ওয়ানটা অতীব ভদ্র প্রজাতি। এই টাইপ ওয়ান শিখতে গেলে বা সমস্ত টাইম অ্যান্ড ওয়ার্কের প্রবলেম সলভ করতে গেলে এই ফর্মুলাটাকে বলা হয় মাদার ফর্মুলা। কি, M1 ইন্টু D1 ইন্টু H1 বাই তারা কত কাজ করলো, M2, এটা ক্যাপিটালে হবে, M2 ইন্টু D2 ইন্টু H2 বাই তারা কত কাজ করলো। এই M1 D1 H1 M2 D2 H2 কারা? তো মনে আছে ছোটবেলায় আমাদের এরকম টাইপের অঙ্ক ছিল, 35 জন মানুষ 20 দিনে 10খানা ধরো তাজমহল তৈরি করলো, তাহলে 40টা মানুষ 10 দিনে কটা তাজমহল করবে, এ ধরো 8 ঘন্টা করে নিল, এ ধরো 10 ঘন্টা করে নিল। এই যে প্রথম লাইন, ফার্স্ট লাইনে যাদেরকে রাখবো তারা হচ্ছে এই ওয়ান, আর এই সেকেন্ড লাইনে যারা রাখবো তাদেরকে হচ্ছে এই বলবো টু। এইটা হবে M2, এইটা হবে D2, এটা হবে ওয়ার্ক টু, আর এটা হবে আওয়ার টু। তাহলে কি দেখা যাচ্ছে, মানুষ, দিন, ঘন্টা, দ্যাট ইজ মানুষ আর সময়, এগুলো হচ্ছে ইনটু হিসাবে রাখবো। আর এই ওয়ার্কটা আমি কি করব, ডিভিশনে পাঠাবো। এই ফর্মুলাটাই যদি আমি ঠিক মতো ফেলে দিতে পারি তাহলে কাটাকুটি করে যা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, শুধু আমাকে এই ছকটা দেখে, এই যেই মুহূর্তে আমি ছকটা বানিয়ে ফেলতে পারলাম, তারপরে আমার এই ফর্মুলা। এর মধ্যে কিছু সাবধান বাণী আছে, সেই সাবধান বাণীগুলো বলে দিই। কখনো ডাইরেক্ট ওয়ার্ক বলে দিল না, তার বদলে কি বলে দিল, ধরো ₹1200 টোটাল, তারা টোটাল হচ্ছে ধরো ওয়েজেস বলে দিল, মানে কাজ করার সাথে সাথেই হচ্ছে পুরো টোটাল টাকাটা পায়। তাহলে এই টোটাল ওয়েজ বলে দেওয়া মানে হচ্ছে এক প্রকারে ওয়ার্ক বলে দেওয়া। তাহলে মাথায় কি থাকবে, টোটাল ওয়েজ বা টোটাল কস্টিং, এগুলো বলে দিলে সেগুলোকে আমি কি হিসাবে ট্রিট করব, ওয়ার্ক হিসাবে ট্রিট করব। এছাড়া যদি কখনো ধরো 20 টাকা পার হেড, এই পার এরকম কিছু বলে দিলে, বা ধরো 25 গ্রাম পার হেড, এইগুলো বলে দিলে আমি তাদেরকে ওয়ার্ক হিসাবে ট্রিট করব না। তাদেরকে আমি কিসের সাথে রাখবো, M1 D1 H1 ইন্টু এই পার হেড গুলোকেও আমি ইন্টু হিসাবে রাখবো। ঠিক আছে, তো এইটুকুনি সাবধান বাণী। এবার দেখে নেওয়া যাক টাইপ ওয়ানের কিছু অঙ্ক। কি বলছে দেখো, ইফ 50 men ডু আ পিস অফ ওয়ার্ক ইন 12 days, 50খানা মানুষ একটা কাজ কদিনে করে, 12 দিনে করে, ওয়ার্কিং 8 hours a day, ওয়ার্কিং 8 hours a day। তাহলে প্রথম লাইন দেখো তৈরি হয়ে যাবে, মানুষ বলেছে 50টা, দিন বলেছে 12, আওয়ার বলেছে 8। বলছে হাউ মেনি আওয়ার্স, তো যেখানেই বলছে হাউ মেনি বা যেটা চাইছি সেখানে আমি একখানা ফার্স্টেই কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই। উড 60 men have to work in order to do another piece of work twice as great, এটা একটু মাথায় রেখে দেবে। দেখো প্রথমে কিছু বলেছিল জাস্ট আ পিস অফ ওয়ার্ক, কিন্তু পরেরটায় বললো টোয়াইস অ্যাজ গ্রেট, মানে আগে যদি একখানা তাজমহল বানাতো তাহলে এখন তাদেরকে কটা বানাতে হচ্ছে, তার ডবল, দ্যাট ইজ টোয়াইস। আর এখানে দিন দেখো বলে দিয়েছে 16 days। তাহলে দেখো ওয়ান লাইন পেয়ে গেলাম, টু লাইন পেয়ে গেলাম, তাহলে হয়ে গেল। এবার ফর্মুলা ফেলে দাও, মানুষ ওয়ান ইন্টু দিন ওয়ান ইন্টু ঘন্টা ওয়ান বাই তারা কত কাজ করলো, মানুষ টু ইন্টু দিন টু ইন্টু ঘন্টা টু বাই তারা কত কাজ করলো। নাও, এবার হয়ে গেল। এবার আর মাথার কাজ নেই, এবারে হচ্ছে কাটাকুটির কাজ। চলো, 0 0 কাটলাম, 6 2 = 12, 2 8 = 16, তাহলে কোয়েশ্চেন মার্কটা এখানে থেকে গেল, 5 আর 2 ইন্টু হয়ে 10। যদি দেখো তুমি এই ওয়ার্ক কলামটা না রাখতে, এইটা ওয়ার্ক কলামটা এই টোয়াইস অ্যাজ গ্রেট এইটা হচ্ছে ভুলে যেতে, তাহলে এই টুটা আসতো না, তাহলে আমার উত্তর কত হয়ে যেত, এই 5 হয়ে যেত। দেখো ফার্স্ট অপশানে 5।
তাহলে মাথায় রাখবে, অঙ্ক ভালো করে পড়বে। স্টাফ সিলেকশন বা রেলওয়ে বোর্ড বা যে কোনো পরীক্ষার এক্সামিনাররা তোমাকে একখানা ফাঁদ পেতে রেখে দেবে যাতে তোমরা ভুল করো, এবং দেখবে যে এই ভুল অপশনটা সবসময় ফার্স্টে থাকবে। ঠিক আছে, তো একটু সিলি মিস্টেক অ্যাভয়েড করার চেষ্টা করো। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? বি সেকেন্ড, দ্যাট ইজ 10। তাহলে চলো দেখা যাক নেক্সট অঙ্ক, টাইপ 1 এর। বলছে দেখো, ইফ রুপিস 1800 উইল মেনটেন আ ফ্যামিলি অফ 9 পার্সন, তাহলে লোক কজন এখানে? 9, ফর 5/2 মান্থস। মান্থসই লিখলাম যেহেতু এম আর মান্থসে গন্ডগোল হয়ে যেতে পারে। 5/2, রুপিস 1800 উইল মেনটেন, তাহলে টোটাল কস্ট। দেখো এখানে কি দিয়েছে? টোটাল কস্ট, পুরো ফ্যামিলিটা মেনটেন করতে 1800 টাকা লাগে। ফর হাউ লং আ টাইম, হাউ লং আ টাইম উইল রুপিস 3000, 3000 মেনটেন করতে কতজনের? না 15 জন। নাও, হয়ে গেল। তাহলে কি করব? আচ্ছা, এবার যদি অনেকের কোয়েশ্চেন থাকে যে M1 D1 H1 ছিল, এখানে তো মান্থ ছিল না। আরে D1 আর H1, ডে আর আওয়ার, তো সেখানে পুরো দুটোর জায়গায় একটা মান্থ দিয়ে দিয়েছে, অসুবিধা কি? একই টাইপের কনসেপ্ট। তাহলে M1 প্রথম লাইনের টাইম বাই তারা কত টাকা ইনকাম, কত টাকা মেনটেন করছে, কত টাকা লাগছে, আর সেকেন্ড লাইনে 15 ইন্টু জানি না বাই 3000। ঠিক আছে, চলো এবার কাটাকুটি। 0 0 কাটা গেল, 0 0 কাটা গেল। 15 2 যা 30, 2 9 যা 18, 9 9 কেটে গেল। তাহলে দেখো কোয়েশ্চেন মার্কটা এখানে থেকে গেল, আর এখানে 5/2 থেকে গেল। তাহলে অ্যান্সার কত আমার? সি, 5/2। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। ইফ 8 typists typing 6 hours a day take 15 days to type a manuscript, তাহলে এখানে কতজন লোক? না 8, কত ঘন্টা লাগাচ্ছে? 6, কতদিন লাগাচ্ছে? 15, কটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করছে? একটা। তো পরের লাইন দেখা যাক, দিন হাউ মেনি ডেজ, ফার্স্টেই কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই। 9 typists টাইপিং 8 hours per day, টাইপিং 8 hours per day টেক টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। যেই মুহূর্তে দেখো সেম ওয়ার্ক বা একই কাজ বলছে, তাহলে আমার হচ্ছে ওয়ার্ক আলাদাভাবে দেওয়ার দরকার নেই। চলো এবারে হয়ে গেল, ম্যান ইন্টু ডে ইন্টু আওয়ার, তারপরের লাইনে ম্যান 2 ইন্টু কোয়েশ্চেন মার্ক ইন্টু 8। তাহলে দেখো 8 8 কাটা যাচ্ছে, 3 দিয়ে, 3 3 যা 9, 3 2 যা 6, আর 3 5 যা 15। তাহলে কোয়েশ্চেন মার্ক কত হয়ে গেল? 10। তাহলে আমার কতদিন লাগবে? খুঁজে নিই উত্তর। 10। দেখো কোন এক্সামে এসছে? রেলওয়ে গ্রুপ ডি, 2018 সালে এসছে। তো তোমরা এইসব অঙ্ক কোয়েশ্চেনই পাবে, তোমরা এর থেকে বেশি পাবে না। যেই টাইপ 4টে শিখিয়ে দিচ্ছি, 1 2 3 4, এই টাইপের বাইরের কোনো অঙ্ক আসবে না। তো ফার্স্টে আমি এই টাইপগুলোকে ডেসক্রাইব করে দিচ্ছি, প্রত্যেকটা টাইপের ইন্ডিভিজুয়াল কেমন অঙ্ক আসে সেগুলো। তারপরে আমি তোমাদের PYQ, দ্যাট ইজ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, সলভ করিয়ে দিচ্ছি, এবং বলে বলে যে দেখো এই অঙ্কটা টাইপ 1 এ, এই অঙ্কটা টাইপ 2 এ। তাহলে তুমি বুঝতে পারবে, তোমার কনফিডেন্স আসবে, হ্যাঁ তোমরাও সব অঙ্ক পারবে। ঠিক আছে, চলো এবারে টাইপ 2। তো টাইপ টুর অঙ্কগুলো করার আগে একটা জিনিস একটু গল্প করে বলার চেষ্টা করি। ধরো এই কলম্বাস, তো কলম্বাস টাইপ 2 এর অঙ্কগুলো হবে যে কলম্বাস কি আবিষ্কার করেছিল বা কলম্বাস কি দেখতে পেল। তো এই অঙ্কগুলো কেমন টাইপের অঙ্ক? এই অঙ্কতে এই সব লাইন থাকবে যে হি ফাউন্ড দ্যাট, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, হি রিয়েলাইজেস দ্যাট, ইট ইজ রিয়েলাইজ দ্যাট, ইট ইজ অবজার্ভ দ্যাট। তো এই কোন অঙ্কগুলো? ধরো একটা কন্ট্রাক্টর একটা কাজ নিয়েছে, তো কন্ট্রাক্টররা যা কাজ নেয় নির্দিষ্ট টাইমে শেষ হতে পারে না। তো ওরা কি করে? মাঝখানে গিয়ে দেখে যে ধরো মাত্র 5 days পর গিয়ে দেখলো যে মাত্র 1/3 পার্ট কাজ হয়েছে। তারপরে কি করে? নিশ্চয়ই ওদেরকে আবার অ্যাডিশনাল লোক এমপ্লয় করতে হয়, যাতে কিনা ওই কাজটা ঠিক টাইমে নামাতে পারে। তাহলে এই অঙ্কগুলো স্টার্ট করব কলম্বাসের কথায় মাথায় রেখে, যে সে কি খুঁজে পেলো, কি আবিষ্কার করলো, কি বুঝতে পারলো বা কি দেখলো। ঠিক আছে, দেখা যাক অঙ্কগুলো কিভাবে করবো। A contractor employed 210 workers to unload goods from a ship in 18 days. After 4 days it was found. দেখো কলম্বাস কি আবিষ্কার করলো? কলম্বাস কবে আবিষ্কার করলো? 4 দিনের মাথায়। কি আবিষ্কার করলো? 1/6 পার্ট অফ দ্য ওয়ার্ক ওয়াজ ডান। তাহলে দেখো কলম্বাস কি আবিষ্কার করলো? না 4 দিনের মাথায় আবিষ্কার করলো। কি আবিষ্কার করলো? যে 1/6 পার্ট কাজ করেছে। আচ্ছা, এই 4 দিনে যে 1/6 পার্টটা কাজটা করলো, কারা করলো? যারা প্রথম থেকে এমপ্লয় ছিল তারাই। তাহলে ম্যান হয়ে গেল আমার 210। এবার দেখো কি চেয়েছে? হাউ মেনি মোর ম্যান,
কতজন লোককে নিয়োগ করতে হবে, তাহলে আগে লোককে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই। হ্যাভ টু বি এমপ্লয়েড টু ফিনিশ দা ওয়ার্ক, এটা টু হবে না, দা হবে। ফিনিশ দা ওয়ার্ক ইন টাইম, আচ্ছা 4 দিন তো হয়ে গেছে, টোটাল কদিন ছিল আমার 18, তাহলে আরো ইন টাইম মানে বাদ বাকি 14 দিন। 1-6 কাজ হয়ে গেলে বাকি থাকে কত, 5-6, এই হয়ে গেল আমার ছক। তাহলে কি ভাববো এই অঙ্কগুলো, কন্ট্রাক্টের অঙ্কগুলো কি ভাববো আমি, কলম্বাস কি আবিষ্কার করেছিল, কলম্বাস কি আবিষ্কার করেছিল, দেখো এখানে 4 দিনের মাথায় 210 জন লোক 1/6 কাজ করেছে, তাহলে বাদ বাকি দিনে বাদ বাকি কাজ করতে কত লোক লাগবে। ক্লিয়ার? চলো এবার তো টাইম এন্ড ওয়ার্কের ফর্মুলাটা জানো, m1 × d1 তারা কত কাজ করলো, m2 × d2 তারা কত কাজ করলো। ঠিক আছে, দেখো এই ছয় কাটা গেল, সরি 7 দিয়ে কাটলে 7 2 14, 32 দিয়ে কাটলে 2 2 4, তাহলে কোয়েশ্চেন মার্কটা থেকে গেল, এই 5টা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, 30 × 2 × 5, তাহলে কোয়েশ্চেন মার্ক কত হয়ে গেল, 300। তাহলে আমার 14 দিনে 5/6 কাজটা করতে টোটাল আমার কতজন লোক লাগবে, 300 লোক লাগবে। ভাই 210 তো প্রথমেই ছিল, 210 তো প্রথমেই ছিল, তাহলে আমায় কতজন লোককে আরো অ্যাপয়েন্ট করতে হবে, তাহলে কি করে পাবো, 300 থেকে 210 মাইনাস দ্যাট ইজ 90। এই দেখো আবার চালাকি করেছে, প্রথম অপশন 300, যেই তুমি কাটাকুটি করে 300 বেরোলে আর অপশনে দেখলে সঙ্গে সঙ্গে যেন মেরে দিও না। ঠিক আছে, চেয়েছে আমাকে কত অ্যাডিশনাল ম্যান এমপ্লয় করতে হবে, তাহলে আমার উত্তর কত হয়ে যাবে, 90। ঠিক আছে, চলো আরো একটা অঙ্ক দেখে নেওয়া যাক। A man undertakes to do a certain work in 150 days. He employs 200 men. He finds that, তিনি দেখতে পান, এইটা হচ্ছে লাইন তোমার। তো কলম্বাস কি দেখতে পায়, অনলি এ কোয়ার্টার মানে 1/4 অফ দ্য ওয়ার্ক ইজ ডান ইজ 50 ডেজ। এই যে এখানে বাংলায় লেখাই আছে দেখো, 1/4 কাজ। ঠিক আছে, তাহলে কি দেখলো, দেখলো 1/4 অংশ কাজ শেষ হয়েছে। ভাই কবে দেখলো, কবে দেখলো, 50 দিনের মাথায়। আচ্ছা, তাহলে দিন হচ্ছে 50 দিনের মাথায়। তো এই 50 দিনে কাজটা কারা করলো, যাদেরকে এমপ্লয় করেছিল 200 জন লোক তারাই করলো, তাহলে মানুষ হচ্ছে 200। এবার দেখি কি চেয়েছে, পুরো কাজটা সময় মতো শেষ, সময় মতো শেষ, তাহলে দেখো টোটাল 150 দিনের কাজ, 50 দিন বেরিয়ে গেছে, তাহলে আর বাকি আছে 100 দিন। 1/4 কাজ হচ্ছে হয়ে গেছে, তাহলে বাকি আছে কত, 3/4। নিশ্চয়ই লোক দেখো চেয়েছে, অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে, তাহলে কত হবে, কোয়েশ্চেন মার্ক করে দিই। চলো তাহলে মানুষ 1 × দিন 1 বাই তারা কত কাজ করলো, মানুষ 2 জানি না, দিন 2 জানি, বাই তারা কত কাজ করলো। 4 4 কাটবো, 0 0 0 0 কাটবো, কোয়েশ্চেন মার্কটা থেকে গেল, 3টা গুণ হয়ে যাবে, দেখো 3 2 6, 6 5 30, তাহলে এখানেও 300। আমায় চেয়েছে কতজন এক্সট্রা বা অতিরিক্ত লোক, তাহলে অতিরিক্ত লোক অ্যান্সার কি হবে, 300 থেকে যতজন প্রথমে ছিল সেটা মাইনাস করে দিলাম, দ্যাট ইজ 100। ঠিক আছে, তো এইরকম ভাবে নিয়ম ভাবে করলে তোমাদের সব অঙ্ক রাইট হবে, তোমাদের ভুল অপশন সিলেক্ট যেন না করতে হয় তার জন্য এই ব্যাপারগুলো মাথায় রেখো। ওকে, নেক্সট। এরপর হচ্ছে টাইপ 3। তো টাইপ 3 পাঞ্চ লাইন কি হবে, টাইপ 3টা কিভাবে মাথায় রেখে দেবো, টাইপ 3 অঙ্ক মাথায় রেখে দিলে সেই ছোট্টবেলার সিনেমা টাইটানিকের কথা বলছি। তো ধরো টাইটানিক, টাইটানিক ডুবে যাওয়ার পর, ডুবে যাওয়া পর্যন্ত আমাদের ছিল একটি জাহাজ, এদের প্যাসেঞ্জারদের রেস্কিউ করেছিল, সেই যেই জাহাজটা রেস্কিউ করেছিল তার নাম জানা আছে, তার নাম হচ্ছে কার্পেথিয়া। আমাদের এই টাইপ 3 অঙ্ক হচ্ছে পুরো কার্পেথিয়া জাহাজের অঙ্ক। কেন কার্পেথিয়া জাহাজের অঙ্ক, পুরো অঙ্কটা এটাই ভাবো, টাইটানিক যদি নাই ডুবতো তাহলে কার্পেথিয়া জাহাজের কি কন্ডিশন হতো। কার্পেথিয়া জাহাজটা কি হতো বলতো, প্রথমে ধরো 100 জন লোকের 20 দিনের খাবার রেখে চলছিল, তো হঠাৎ করে কি চলে এলো, টাইটানিক ডুবে গিয়ে এখান থেকে ধরো 50 জন লোক চলে এলো, এখন 150 জন। তো এবার কি হবে, এই 150 জনকে যদি ওই খাবারে দিই তাহলে তো 20 দিন চলবে না, 18 দিনের মাথায় গিয়ে বসে পড়বে। তো যাতে সেটা না হয় তাই কি করা হয়, পার হেড কম করে কিছু খাবার দিতে হয়। তো এই সেই টাইপের যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে টাইপ 3। টাইপ 3 অঙ্ক কি করব, পাঁচ লাইন কি, যদি টাইটানিক নাই ডুবতো তাহলে কার্পেথিয়া জাহাজের কি কন্ডিশন হতো। ঠিক আছে, অঙ্ক দেখিয়ে আমি এবার বলছি, চলো নেক্সট। বলছে গ্যারিসন বা একটি অনাথ শিবির অফ 500 men হ্যাজ প্রভিশনস ফর 90 days। ধরো এই গ্যারিসন বা এটা কার্পেথিয়া জাহাজ, কার্পেথিয়া জাহাজের কি ছিল, 500 জন মানুষের 90 দিনের খাবার মজুদ ছিল।
At the end of 18 days, 18 দিনের মাথায় the garrison was reinforced by 100 men bringing no food with them. 18 দিনের শেষে 100 জন লোক তাদের সাথে কোনো খাবার না নিয়ে যোগদান করে। ধরো টাইটানিক থেকে 18 জন লোক, সরি, 18 দিনের পর টাইটানিক থেকে 100 জন লোক চলে এলো কোথায়? এই গ্যারিসনে বা কার্পেথিয়া। If the daily allowance per man is reduced from rupees 30 to 25, how long would the provision last? তাহলে এই অঙ্কটা আমি কিভাবে ভাববো? যদি বাইরে থেকে লোক নাই আসতো, যদি বাইরে থেকে লোক নাই আসতো, তাহলে কার্পেথিয়া জাহাজের কি হতো? দেখো কার্পেথিয়া জাহাজের এন্ড অফ 18 দিন, মানে 18 দিন তো তারা খেয়েইছে, তাহলে আর বাদ বাকি কতদিন রয়েছে? ডে। 18 দিন তারা খেয়ে নিয়েছে, তাহলে 18 দিন যদি খেয়ে নেয়, যদি ধরো প্রথম লাইন কি ভাবছি, প্রথম লাইন ভাবছি টাইটানিক নাই ডুবতো, মানে বাইরে থেকে লোক নাই আসতো, তাহলে বাদ বাকি 72 দিন কতজন লোক খেত? 500 জন খেত। কত করে খেত? রুপিস পার হেড। কতজন করে, কত টাকা করে পেত? 30 টাকা করে পেত, 30 টাকা করে বরাদ্দ পেত। এবার হচ্ছে তাহলে ফার্স্ট লাইনটা কি করব? ফার্স্ট লাইন করব হচ্ছে, যদি টাইটানিক নাই ডুবতো তাহলে কার্পেথিয়া কি করতো? কার্পেথিয়া কি করতো? বাদ বাকি 72 দিন 500 জন লোক 30 টাকা করে পার হেড বরাদ্দ থেকে প্রভিশনটা থেকে যেত। এবার হচ্ছে কি দেখো, এবারে লোক চলে এসছে, টাইটানিক থেকে লোক চলে এসছে, তাহলে এখন 600 জন। কত ডেলি অ্যালাউন্স? 25 টাকা। আর কদিন চলবে? পেয়ে গেলাম। এবার যেই মুহূর্তে এই ছক পেয়ে গেলাম, সেই মুহূর্তে এবার সেই ফর্মুলা, তাহলে মানুষ 1 ইন্টু দিন 1 ইন্টু 30। কেন ইন্টু করলাম? দেখো পার হেড আছে, আমি কি বলেছিলাম? পার হেড থাকলে ইন্টু হিসাবেই রাখবো। কোয়েশ্চেন মার্ক 600 ইন্টু 25। 0 0 কাটা গেল, 0 0 কাটা গেল, 5 5 25, 5 6 30। তাহলে কোয়েশ্চেন মার্ক কত হয়ে গেল? 72। দেখো তাহলে আমার বাদ বাকি, মানে আমরা কি বলেছে, হাউ লং উড দ্য প্রভিশন লাস্ট, তাহলে আমার উত্তর কত? 72। তাহলে দেখো যে এখানে গ্যারিসনের ম্যানেজার বা কার্পেথিয়া জাহাজের যে মেন হেড নাবিক, প্রিয় ক্যাপ্টেন, সে দেখো ঠিক অঙ্ক জানতো বলেই এমন একভাবে টাকাটা কমিয়েছে, যাতে দেখো যে কটা দিন টাইটানিক না ডুবলেও যে কটা দিন বাঁচতো, সেই কটা দিনই প্রভিশনটা লাস্ট করেছে। ঠিক আছে, তাহলে ক্যাপ্টেন হতে গেলে তোমাদের কি হতে হবে? অ্যাটলিস্ট রুল অফ 3 শিখতে হবে। ওকে, চলো নেক্সট আরেকটা অঙ্ক দেখে এই অঙ্কটা প্র্যাকটিস করানো যাক। বলছে দেখো, একটি জাহাজ তার গন্তব্যে পৌঁছাতে 26 দিন সময় নেয় এবং এটি 63 জন নাবিকের জন্য প্রতিদিন 800 গ্রাম হারে খাবার নিয়ে শুরু হয়। তাহলে 26 দিনের টার্গেট, কতজন মানুষকে নিয়ে রওনা দিয়েছে? 63। কত গ্রাম করে পার হেড খাবার দেবে? 800। After 17 days, they rescued 27 passengers from a sinking ship and increased the speed of the ship so that it could reach its destination in the next 7 days. বাবা কি বিশাল বড় অঙ্ক, আবার পড়া যাক আস্তে আস্তে। প্রথমত, 17 দিন পর তারা একটি ডুবন্ত জাহাজ, ধরে নাও টাইটানিক, থেকে কজনকে রেস্কিউ করেছে? 27 জন। তাহলে 17 দিন পর টাইটানিক থেকে লোক রেস্কিউ করেছে। আচ্ছা 17 দিন পর যদি টাইটানিক নাই ডুবতো, তাহলে কদিন বেঁচে থাকতো? তাহলে কদিন বেঁচে থাকতো? 26 দিনের মধ্যে 17 দিন তো খেয়েছে অলরেডি, তাহলে আর কদিন বেঁচে থাকতো? 9 ডেজ। এই 9 ডেজ কার্পেথিয়া জাহাজে কতজন ক্রিউ ছিল? 63 ক্রিউ ছিল, যা ছিল তাই ছিল। কত গ্রাম করে খাবার খেত? ফুড পার হেড। কত গ্রাম করে খাবার খেত? না 800, যা ছিল তাই। এবার দেখো টাইটানিক থেকে লোক চলে এসছে, লোক চলে এসে লোক কত বাড়িয়ে দিয়েছে? 27 লোক হয়ে গেছে, তার মানে 90। কত গ্রাম করে খাবার খাচ্ছে? সেটা চেয়েছে। কদিনে পৌঁছাতে হবে? 7 ডেজের মধ্যে পৌঁছাতে হবে, তাহলে 7। এই হয়ে গেল ছক। চলো তাহলে ম্যান 1 ইন্টু ডে 1 বাই ফুড, সরি দেখো ফুড পার হেড রয়েছে, তাহলে কি হবে? ইন্টু হবে। 63 ইন্টু 9 ইন্টু 800 সমান সমান 90 ইন্টু 7 ইন্টু জানি না। ঠিক আছে, 0 0 কাটলাম, 7 ইন্টু 9 63 হয়, 63 কেটে দিলাম। তাহলে কোয়েশ্চেন মার্ক কত হয়ে গেল? 9 ইন্টু 80, 8 নং 72, দ্যাট ইজ কত? 720। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে টাইপ 4। টাইপ 4 অঙ্কগুলো অন্য রকম ভাবেও করা যায়। এটাতে মেন কনসেপ্ট যেটা লাগাবো সেটা হচ্ছে এমডি। ধরো M1 D1 M2 D2 এই কনসেপ্টে। ঠিক আছে, ধরো 5টা মানুষ একটা কাজ 10 দিনে করতে পারে, তাহলে এটা কত এমডির কাজ? না 5 ইন্টু 10।
এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ওকে, এই রকম ভাবে আমরা হচ্ছে কাজটা করব, অঙ্কগুলো করব, অঙ্কগুলো করব। যে প্রথমে অরিজিনাল যেটা বলে দিয়েছে সেটা সমান সমান কত রকম ভাবে ব্রেক যদি হয়, ধরো প্রথম 5 দিন 10টা লোক কাজ করলো, তারপরে 3 দিন 6টা লোক কাজ করলো, এরম ভাবে এগোবো। ঠিক আছে, চলো এটা দেখে নেওয়া যাক, তাহলে বুঝতে পেরে যাবে কোন অঙ্কগুলো এই প্রসেসে করবো। ওকে, 18 people can complete a work in 12 days। তাহলে 18 people ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 12 ডেজ, তার মানে কত M1D1 এর বা কত ম্যান্ডের কাজ, 18 × 12, মানে 18টা লোক 12 দিন, M ইন্টু ডি, তাহলে এতটার হচ্ছে টোটাল কাজ। তো কি বলছে দেখো, আফটার 4 days অফ ওয়ার্ক 2 ওয়ার্কার্স লেফট ওয়ার্ক। তাহলে প্রথম 4 দিন কজন লোক কাজ করেছে, এই 18 জনই কাজ করেছে। তাহলে প্রথম 4 দিন কতজন লোক কাজ করেছে, এই 18 জন কাজ করেছে। প্লাস in how many days will the remaining work be completed after the workers leave the work। তাহলে দেখো এখন 18 জন প্রথমে ছিল, তারপর 2 জন পালিয়ে গেল, তাহলে এখন 16 জন লোক আছে। কদিন লাগিয়েছে, বাকি কাজ কত দিনে শেষ হবে, আর সেটাই চেয়েছে। চলো এক্স করে দিই, এটা সলভ করে দিলে অঙ্ক চলে আসবে। তাহলে এইটা এই দিকে নিয়ে চলে এলে 18 কমন নিয়ে নিলে দেখো 18 × 12 - 4 সমান সমান 16 × x। তাহলে 18 × 8 সমান সমান 16 × x। 8 2 যা 16, 2 9 যা 18, তাহলে x কত হয়ে গেল, 9। ঠিক আছে, জাস্ট এই লাইনটা কি করলাম, এম ডি সমান সমান M1D1 প্লাস M2D2 প্লাস ডট 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 যতটা থাকবে। ঠিক আছে, নেক্সট একটা দেখা যাক। A team of 30 men is supposed to complete a work in 40 days। বলছে 30 জন লোকের একটি সম্পূর্ণ কাজ করার কথা ছিল 41 দিনে, মানে ধরে নিয়েছিল যে কমপ্লিট করবে, করতে পারে নাও করতে পারে। বলছে আফটার 25 days 6 more men are employed। তাহলে 25 দিন পরে 6 জন এসছে, তাহলে প্রথম 25 দিন কতজন লোক কাজ করেছে, 30 জনই করেছে। 25 দিনের পরে 6 জন লোক এসছে অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ ফিনিশড 1 day আর্লিয়ার, মানে টোটালটা যদি 41 হয় তাহলে কত দিনে শেষ হয়েছে, 40 দিনে শেষ হয়েছে। তার মধ্যে 25 দিন তো অলরেডি কাজ হয়ে গেছে, তাহলে আর বাকি কত, 15 দিন। এই 15 দিন কজন লোক কাজ করলো, 6 জন এক্সট্রা এসছিল, আগে ছিল 30, তাহলে কত হলো, 36। ঠিক আছে, তাহলে দেখি টোটাল এমডি বা ম্যানডি বা টোটাল ওয়ার্ক কতটা, 750 প্লাস 15 6 90 শূন্য 9 3 15 45 আর 9 54। তাহলে টোটাল এমডি হচ্ছে 1290। এবার বলছে ভাই হাউ মেনি ডেজ উড ইট হ্যাভ বিন ডিলেড ইফ 6 মোর ম্যান ওয়ার নট এমপ্লয়েড। যদি 6 জন না আসতো তাহলে কতজন থাকতো, 30 জনই থাকতো। তাহলে 1290 হচ্ছে টোটাল এমডি, তো তাতে আমি যদি 30 দিয়ে ভাগ করে দিই, এম দিয়ে ভাগ করে দিই, তাহলে দিন পেয়ে যাব। তাহলে 30 জন লোক যদি প্রথম থেকেই কাজ করতো, পরে বা কখনো যদি 6 জন না আসতো, তাহলে আমার কত লাগতো না, 43 দিন লাগতো। তাহলে এটা হচ্ছে আমার টোটাল দিন লাগতো। আমায় চেয়েছে দেখো বাই হাউ মেনি ডেজ উড ইট হ্যাভ বিন ডিলেড, মানে দিন কতদিন দেরিতে শেষ হতো। টার্গেট ছিল 41, দেখা যাচ্ছে 43 দিনে শেষ হচ্ছে, তাহলে 43 - 41 দ্যাট ইজ 2। তাহলে এটা হচ্ছে আমার, ঠিক আছে। চলো